দিঘলিয়া উপজেলায় হাত পাখা প্রার্থীকে নিয়ে চলছে প্রচার প্রচারণা। জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি। খুলনা ৪ আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার ইউনিয়ন সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি সাংবাদিকদের বলেন, যখন আপনারা কলম ধরেন তখন আপনারা সবার, সে জায়গা থেকে আমাদের প্রতি ন্যায় বিচার প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না, কখনো করবেও না। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিঘলিয়া উপজেলার তেঁতুলতলায় হাত পাখার অফিস কার্যালয়ে নির্বাচনী বিভিন্ন মতামত তুলে ধরেন। সন্ধ্যা 6টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 2 নং ওয়ার্ড ইউনিয়ন শাখা কার্যালয়ে এই মত বিনিময় সভা করেন মাওলানা আসাদুল্লাহ হামিদি, সভাপতি উপজেলা। 2 নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলী খান বলেন, আমার দল নির্বাচিত হলে দিঘলিয়া উপজেলায় ফেলে রাখা কাজগুলি করবে, সেই সাথে বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, নারীদের সম্মান, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন সমস্যামূলক বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে। এ সময় সাধারণ সম্পাদক পলাশ মোল্লা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল শেখ, মোহাম্মদ খলিলুর রহমান শেখ, মোশাররফ হোসেন, সভাপতি শ্রমিক দিঘলিয়া ইউনিয়ন আমিরুল ইসলাম, আব্দুর রহিম, ইসলাম মোড়ল, নুরুল ইসলাম মোড়ল সহ অনেকেই হাত পাখা কার্যালয়ে উপস্থিত ছিলেন। আপনাদের সামনে যদি আপনাদের হাত পাকা ভোটে আপনাদের যে বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাকা মার্কা, আপনারা জামাত ইসলামের সাথে ছিলেন, কিন্তু এখন জামাত ইসলাম ঐক্যজোট থেকে আপনারা বেরিয়ে গেছেন, এটার কারণটা কি তুলে ধরবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর শেখ চরমোনাই 5ই আগস্টের পরে একটা ঘোষণা দিয়েছিলেন। গণমানুষের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রেখে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ চায় যে ইসলামের ভোটগুলো এক বাক্সে আসুক। সেজন্য তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে 25 এবং 10 এই 40টি আসন দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিল। মূলত এখান থেকে একটা ভুল বোঝাবুঝি থেকে এরপরে আমরা লক্ষ্য করলাম যে জামাতের আমির সাহেব তিনি এক জায়গায় বললেন, একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, আপনারাও ইতিমধ্যে সেটা জেনেছেন, যে খ্রিস্টান সম্প্রদায়ের এক প্রতিনিধি দল ওনার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলেন তখন তারা প্রশ্ন করেছিলেন, আপনারা ক্ষমতায় গেলে কি শরিয়া আইন করবেন? তো জামাতের আমির স্পষ্টই জবাব দিয়েছেন যে না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবো না, আমরা পরিচালিত আইন দিয়েই রাষ্ট্র পরিচালনা করবো, রাষ্ট্র ব্যবস্থা আমরা তাদের থেকে বেরিয়ে আসছি। তারপরে আপনারা লক্ষ্য করছেন আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এ ব্যাপারে পর্দা শরিয়াতের একটা প্রধান ফরজ হুকুম। আমরা লক্ষ্য করলাম যে জামাতের আমির এ ব্যাপারে বা তাদের সংগঠন পর্দার ব্যাপারে তারা একেবারে অনীহা। তারা স্টেজে দেখা যাচ্ছে মহিলাদেরকেও তুলছে, মহিলাদের সঙ্গে পাশাপাশি তারা বসছে, যেটা ইসলামের সঙ্গে এটা যায় না। এরপরেও আরও দেখলাম যে পন্থা আছে, কিন্তু তারা ওখান থেকে তাদেরকে আমরা বেরিয়ে নিয়ে আসবো। তো তারা এরকম আমাদেরকে উগ্রবাদী বলে সাব্যস্ত করছে। এই সমস্ত কারণে মূলত আমরা তাদের থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত। দিঘলিয়া উপজেলাতে আপনাদের হাত পাকার ভোটের মানে প্রচলন বা অবস্থান কি বোঝেন, মানে আপনাদের ভোট কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা যা আশা করি, আমরা যেখানে যাচ্ছি, আমরা যাদের সঙ্গে মত বিনিময় করতেছি, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে। তো এটা আমরা বুঝি যে ইনশাল্লাহ আমরা নির্বাচনে একটা ভালো অবস্থান করতে পারবো। আপনার মত এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই ইসলামী আন্দোলনের আপনার বয়স কত? আমার বয়স 86 বছর। ইনশাল্লাহ। ভাই আপনি তো ইসলামী বাংলাদেশ ইসলামী আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো পদে নেই, আমি সাধারণ একজন সমর্থক। কিন্তু আপনি কি মনে করেন এই হাত পাকা সমর্থক হিসাবে? আমি সমর্থক হিসেবে বুঝতেছি, যারা বড় আসলে সাথে ঘুরতেছি, ব্যাপক সাপ আসছে যে দলটা আর কি ইসলামিক দল। আমি জেনে শুনে আর কি ঢুকছি, এনাদের দ্বারাই ইসলাম কামাবে ইনশাল্লাহ, সেখানে আমি আসি। দিঘলিয়াতে যে আপনাদের প্রচারণা কি অবস্থান আছে? দিঘলিয়ায় আমাদের প্রচারণা আলহামদুলিল্লাহ
খুবই ভালো, এবং আমরা সেইভাবে আমাদের যাতে সামনে আমরা যাতে আমাদের রেজাল্ট ভালো আসে, এই জন্য আমরা খুবই সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারিতে, এটা আপনাদের এই নিয়ে আপনারা সবাই প্রচারণা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আছে, আপনারা ইউনিয়ন থেকে আপনারা ভালো একটা কিছু আশা করছেন, জি, এটাই। ইনশাআল্লাহ আশা করতেছি। তো আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একজন মানে সদস্য হিসাবে আপনার কি মতামত? আমি মনে করি বাংলাদেশে ইসলামিক আন্দোলন একমাত্র সঠিক চরমনাই আছে, এবং তারা কোরআনের আইন সংসদে পাশ করে প্রত্যেকটা মুসলমানেরই মানে ইসলামী আন্দোলনে ভোট। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।